কথায় বলে না, উঠলো বাই তো কটক যায়, সেই হলো আমাদের অবস্থা। এটা বান্ধবী ললিতা, সরি রমা, এটা হলো দিদি রনিতা, আর এই হলো আমার ছোট বোন ঋতু, আর এই হচ্ছে দেবস্মিতা। হঠাৎই দুপুরবেলা বান্ধবীর ফোন এলো, ভাই সামনে পয়লা বৈশাখ আসছে, সোনাঝুরির হাটে যাবি? সে বলতে যা দেরি, 1 ঘন্টার মধ্যে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আর আমরা হলাম সেই 2 ছ্যাবলা। আমরা বেরিয়েছিলাম দুপুরবেলা, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, শেষমেশ পৌঁছালাম শান্তিনিকেতনে। ঐতিহ্যের একটা জায়গা হলো এই বোলপুর শান্তিনিকেতন। শান্তিনিকেতন স্টেশনটায় এত সুন্দর করে সাজানো গোছানো যে দেখেই বোঝা যায় এই তো আমাদের রবি ঠাকুরের জায়গা, রবি ঠাকুরের আলয়, যেখানে মাটি, আকাশ আর সংস্কৃত মিলেমিশে একাকার। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই তো হলো আমাদের শান্তিনিকেতন। যাই হোক, স্টেশনের বাইরে বেরিয়ে হোটেলের উদ্দেশ্যে টোটো নিলাম। শান্তিনিকেতন বাজার হলো রং, শিল্প আর সংস্কৃতির এক অপরূপ মিলন মেলা। তারই নিদর্শন হলো যেতে যেতে রাস্তার ধারে এত সুন্দর সুন্দর দোকান। যেমন আছে কলমকারি, বাটিক, আজরাক প্রিন্টের মতো বিভিন্ন জামা কাপড় এবং শাড়ির দোকান। আছে মাটির দোকান, বেতের তৈরি জিনিসপত্রের দোকান, ব্যাগের দোকান, জাঙ্ক জুয়েলারির দোকান, বিভিন্ন হাতের কাজের দোকান। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল সব কিনে নিই। দুপুরে বেরিয়ে যেতে যেতে খুব খিদে পেয়ে গেছিল, তাই মিও আমর থেকে কিছু স্ন্যাক্স কিনে খাচ্ছিলাম। আর এই যে আমি টোটো চালক, জোকস অ্যাপার্ট। এই হলো শান্তিনিকেতনের বুকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের রোপণ করা শতবর্ষী বটবৃক্ষ। পৌঁছে গেলাম গন্তব্যস্থলে। আমরা বুক করেছিলাম শকুন্তলা রিসর্ট, যেখানে আছে এত বড় একটা সুইমিং পুল। পৌঁছে অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই আজকের মতো এইটুকুই। বাকি ভিডিও আসছে পরের ব্লগে। থ্যাংক ইউ।